প্রিন্সেস ডাইনা ছোট্ট একটি কথা বলেছিল, যার সাথে আমরা পরিচিত কম বেশি সবাই। সে বলেছিলেন, আমি যাকে ভালোবাসি সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবাসে। সৌন্দর্য, ব্যক্তিত্ব কিংবা আভিজাত্য কোনো কিছুর দিক দিয়েই তাকে পিছনে ফেলার মতো তার মৃত্যুর এত বছর পরেও কেউ আসেনি। অথচ স্বামী তাকে গড়ে রেখে আসক্ত হয়েছিল পরনারীতে। তার শেষটা হয়েছিল তাদের বিবাহ বিচ্ছেদ দিয়ে। তোমরা অনেকেই বলো, গুছিয়ে না চললে, নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাতছাড়া হয়ে যায়। আসলে কি তাই? তাই যদি হতো তাহলে প্রিন্সেস ডাইনার স্বামী তাকে রেখে অন্য নারীতে আসক্ত হতো না। আসলে কি জানেন, যে পুরুষের মানসিকতা নোংরা সে তার ঘরে হুর রেখেও কাজের মেয়ের পেছনে ঘুরে, আর যে পুরুষের মানসিকতা সুন্দর সে শত শত সুন্দরী নারীদেরকে অপেক্ষা করে শুধুমাত্র তার ঘরের স্ত্রীর জন্য। আমি আমার জীবনে অনেক মানুষকে দেখেছি যার বউ অনেক সুন্দর কিন্তু তার হাজব্যান্ড সুন্দর না, আবার হাজব্যান্ড অনেক সুন্দর কিন্তু বউ সুন্দর না, তারপরেও কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ছিল। আসলে কি জানেন, বেঈমানদের কোনো কারণ লাগে না বেঈমানি করতে। আসসালামু আলাইকুম, আমি পরি চৌধুরী বলছি নরসিংদী থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা একটা পার্কে গিয়েছিলাম, অবশ্যই আজকে না, অনেক দিন আগেই গিয়েছিলাম। তো এই পার্কটা হচ্ছে নরসিংদী নাগরিয়াকান্দি। তো এই জায়গাটা অনেক বড় একটা জায়গা। এখানে একটা ভিডিওতে আপনাদেরকে আমি এটার সৌন্দর্য দেখাতে পারবো না, তাই পার্ট বাই পার্ট করেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমার লাস্ট ভিডিও ছিল ওখানের। জায়গাটা আসলে অনেক সুন্দর করে সাজিয়েছে, যদিও সাজানো কমপ্লিট হয় নাই এখনও, তারপরে অনেক সুন্দর লাগছিল। আর আমরা ওই দিন যেতে যেতে রাত হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের বাসা থেকে অনেক কাছে, প্রায় সময় মেয়ে বায়না ধরে, সেজন্য মেয়েকে নিয়ে যেতেই হয়। যাই হোক, আমি এখানে অনেকবার গিয়েছি আর এটার ভিডিও অনেক আছে, কিন্তু এই জায়গাটার ভিডিও ছিল না, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন যেহেতু কাশফুল, তো আপনারা চাইলে যেতে পারেন। এখন নাগরিয়াকান্দিতে অনেক কাশফুল ফুটেছে। এই তো দেখুন, এখানে কিছু জীবিত হরিণ ছিল, দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। আসলে আমরা আগে দেখি নাই। এখানে মনে হয় এখানে ছোটোখাটো একটা চিড়িয়াখানার মতো বানাবে, তো আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু যেতেই পারেন। জায়গাটা অনেক সুন্দর, বিভিন্ন পশুদের মূর্তি দিয়ে সাজানো হয়েছিল। এই তো এখানে দেখুন বাঘ, হাতি, তারপরে আরও অনেক ছিল। যেহেতু রাত হয়ে গিয়েছিল সেজন্য আপনাদের সাথে ভালো করে ভিডিও করে শেয়ার করতে পারি নাই। যদি আবার দিনের বেলা যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাতে কিভাবে যেতে হয় এইগুলো কিন্তু আমার আগে আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওতে দিয়েছিলাম। আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন, কারণ অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেন যে আপু জায়গাটা কোথায়, সেজন্যই আর কি বলে দিলাম। যারা আমাদের নরসিংদীর আছেন আপনারা তো নাগরিয়াকান্দির নাম শুনছেন কিংবা অনেকেই এখানে গিয়েছেন, কারণ এটা অনেক সুন্দর একটা জায়গা, প্লাস ভাইরাল একটা জায়গা। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আপনারা দূরে থেকে আসলে অবশ্যই চেষ্টা করবেন দুপুরের দিকে আসতে, তাহলে কিন্তু পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। আদারওয়াইজ পারবেন না, কারণ জায়গাটা বড়।